সুদ, রিবা ইসলামে শুধু ফাইন্যান্স নয়, এটা বরকত, ন্যায় আর শান্তির সঙ্গে জড়িত বড় নিষেধ। চলুন 10টা ছোট পর্বে একদম পরিষ্কার করি। সুদের সহজ সংজ্ঞা: আপনি কাউকে ঋণ দিলেন আর শর্ত করলেন ফেরত দেবেই বাড়তি। নাম ইন্টারেস্ট বা চার্জ হলেও ঋণের ওপর নিশ্চিত বাড়তি মানেই রিবা। ফিকহে সুদের দুটা বড় ধরন বলা হয়: 1, সময় বাড়ার কারণে বাড়তি নেওয়া; 2, একই ধরনের জিনিস বিনিময়ে অসমান দেওয়া নেওয়া, যেটা লুকানো রিবার পথ খুলে দেয়। হাদিসে 6টি জিনিসের উদাহরণ আছে: স্বর্ণ, রৌপ্য, গম, যব, খেজুর, লবণ। একই ধরনের জিনিস বদলাতে হলে সমান আর সাথে সাথে হাত বদল, এটাই মূল শিক্ষা। আজকে আমরা যেখানে বেশি আটকে যাই, লোনের ইন্টারেস্ট, ক্রেডিট কার্ড ইন্টারেস্ট, কিস্তিতে ইন্টারেস্ট অংশ, এগুলো খুব কমন। কাগজের ছোট লেখা বুঝলেই অনেক ঝুঁকি কমে। আর লেট ফি, দেরিতে দিলে বাড়তি টাকা, যদি সেটা ঋণতার লাভ হয় ঝুঁকি বাড়ে। তবে চুক্তিভেদে বিষয় বদলাতে পারে, তাই নিশ্চিত হতে আলেম বা বিশেষজ্ঞের পরামর্শ নিন। অনেকে বলে ব্যবসা আর সুদ একই, কিন্তু ব্যবসায় লাভ আসে ঝুঁকি, মালিকানা আর পরিশ্রম থেকে, আর সুদে অনেক সময় ঝুঁকি ছাড়াই নিশ্চিত বাড়তি নেওয়া হয়। পার্থক্য এখানেই। রিবার ক্ষতি শুধু ধর্মীয় নয়, সামাজিকও। এটা ঋণফাত তৈরি করে, দুর্বলকে চাপে ফেলে আর বৈষম্য বাড়ায়। টাকা থাকে কিন্তু শান্তি কমে, বরকত উধাও হয়ে যায়। হাদিসে সুদের সাথে জড়িত চেইন নিয়েও সতর্ক করা হয়েছে: যতটা সম্ভব দূরে থাকাই নিরাপদ, কারণ ছোট ছাড় দিলেই ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় আর বের হওয়া কঠিন হয়। বের হওয়ার পথ: নতুন সুদি চুক্তি বন্ধ, সম্ভব হলে ঋণ দ্রুত শোধ, আর হালাল বিকল্প বেছে নিন। ভুল হলে থামুন, তওবা করুন। হালাল কম হলেও বরকত বেশি। আমিন।